হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা? সকলে কেমন আছো? তো ভালোবাসার ভাই ব্রাদার, আমি আছি তোমাদের মিস্টার জর্জ 999। তো কণ্ঠটা শুনে তো বুঝতে পারছো যে আমি খুবই অসুস্থ। তো তোমরা সকলে কেমন আছো? আজকে আরেকটা জিনিস নিয়ে ভিডিও বানাবো। ভিডিও থাম্বনেল দেখে তো সবাই বুঝতেই পেরেছো যে কি নিয়ে ভিডিওটা বানাচ্ছি, এবং আমার লাস্ট ভিডিওর আগের ভিডিওটা যারা যারা দেখছো তারা তো জানাই। তো গিল্ড, আমি যে গিল্ড একটা খুলছি তা তো তোমরা সকলে জানো। আলহামদুলিল্লাহ গিল্ডে মাশাআল্লাহ ভালো ভালো প্লেয়ারই আসছে। গিল্ডের গ্লোরিও মোটামুটি ভালোই হইতেছে। আজকে যে এই প্লেয়ারটা ঢুকছে, তারপর হচ্ছে মানে এই যে এই দুইটা প্লেয়ার আজকে ঢুকছে। গিল্ডের গ্লোরি মাশাআল্লাহ ভালোই দিতেছে। 2 লেভেল হয়ে গেছে, 3 লেভেল হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা যারা যারা গিল্ডে আসবা আমাকে নক দিতে পারো। এখানে তো আমার ইউআইডি আমি আগের ভিডিওতে আমি দিয়ে দিছি। এই যে হচ্ছে আমার ইউআইডি। তোমরা যারা যারা ঢুকবা আইসা পড়ো। গাইস 2-3 দিন ধরে খুবই অসুস্থ, তাই ভিডিও তোমাদের ওরকম দিতে পারিনি। আই এম রিয়েলি সরি। আর রোজার মাস তো আইসা পড়ছে, তো সবাই জানো রোজা কে কে রাখছো, কে কে রাখো নাই, এটা কমেন্টে বলার দরকার নেই। রোজা না রাখলে তো গুনাহ হয়, সেটা তো জানোই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই সময় গুনাহ করলে কিন্তু শয়তানের দোষ না, তার মানে বুঝে নিতে হবে তুমি একটা ডট ডট মানে স। তো চলো আজকে আর কি করবো, কিচ্ছু করার নেই গাইস। আমি যেহেতু তোমাদেরকে নিয়ে খুবই আশা করতেছি, মানে আমি তোমাদেরকে নিয়ে অনেক আশাবাদী। কারণ আমি হচ্ছে বর্তমানে ফোন প্লেয়ার, আর ফোন প্লেয়ার হিসেবে মনে করো ভিডিও বানাতে আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ডিভাইসটাও কিন্তু অতটা ভালো না যে আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও আপলোড করে এডিট মিডিট করে যে তোমাদেরকে দিব। মানে আমার ডিভাইসটা খুবই লো বাজেটের ডিভাইস, তো মনে করো ওরকম হাই লেভেলের করতে পারি না। আর দেখো ভিডিও করতে গেলে ভিডিও করে যদি তোমাদের সাথে খেলি, ভিডিও করে বহুত ল্যাগ দেয় কিন্তু। তো আর কি করার, গিল্ডের প্লেয়ার ডাক দিন কয়েকটা। না ভিডিও যেহেতু বানাইতেছি, লাইনে আছে কে? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ আবার কে? আব্দুল্লাহ বাপরে, এও কি ঢুকছে আজকে? যাক ভালো ঢুকছে, ভালো থাকুক। আচ্ছা ঠিক আছে গাইস, চলো আমরা একটা ম্যাচ খেলে আসি। আর এই ম্যাচে যে পড়বে সে আমাদেরকে মাইরা পুরো ফাটায় ফেলবে, কারণ আমরা জানি আমরা বট। বট না, ওটা জট, সরি। আরে সত্যি কথা বারবার বাইরে হয়ে যায়, যা এরকম হলে কি চলে? না আমরা হচ্ছে মিস্টার জট 999, আমরা কোনো সময় ম্যাচ জিতি না, সরি সরি ম্যাচ হারি না। ওকে চলো যাও যাক, হারিয়ে আসি ওদেরকে। গাইস কথা বেশি বলা যাবে না, কারণ কথা বললে তোমাদের আবার একটু আনইজি লাগতে পারে। তো চলো আজকে কথা ম্যাচটার ভিতরে কথা বলবো কম, খেলা হবে বেশি। ওকে মিনারে সে বাবা বাবা হেডশট মারার ট্রাই করি। মিস করা যাবে না ভাই। ওরে ভাই হ্যাকার হ্যাকার, মুভমেন্ট মুভমেন্ট মুভমেন্ট, কি মাইরেলি এ? জট দি প্রো প্লেয়ার হয়ে গেছে ভাই। এ কি দাদা, এ কি দিলাম রে? হ্যাঁ আসবে নাকি কোনো, কোন পাড়ার ছেলে পেলে আসবে? আয় না আয় না দেখি, জটের সাথে লাগতে আসবি না, একদম জট লেগিয়ে দিবে সালা। মিস্টার জট 999 বুঝি নাই কেন, পাওয়ারই অন্যরকম। আসলে আমি জাম্প হেডশট মারার ট্রাই করতেছি অনেক দিন ধরে। এই দেখো মানে তেরি বডি, এ বেটা ফাইট কর, মাইরেই দিবি যা। দেখেছো গাইস, কালকে আমি একটা ভিডিও আপলোড দেবো, যেটা হচ্ছে কাস্টমের, মানে আজকে বিকালে একটা কাস্টম খেলছি এক এক বড় ভাইয়ের সাথে। তো বড় ভাই এসে অনেক
মানে নিজের প্রশংসা করতে করতে আমার স্ক্রিন ফাটাই ফেলতেছিল। তো ভাই বললো লাস্ট পর্যায়ে যে একটা কাস্টম হবে, তো বড় ভাইয়ের সাথে কাস্টম খেললাম। তো বড় ভাই দেখি কি আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছে সেটাই তোমাদেরকে কালকে ভিডিওটা আমি আপলোড করে দেখাবো। ওকে, ভিডিওটা আছে আমার কাছে, কিন্তু তারপর আমি তোমাদেরকে কালকে আপলোড করবো, আজকে সময় নেই। দেখেছো এই অরিটন নীতি। এই তোমরা কিন্তু এই রোজা রমজান মাসে আবুল তাবুল কোনো কিছু ভাববা না, বুঝছো? এগুলো ভাবলে গুনাহ হবে। মানে আমি যেটা বলতেছি সেটা, তোমরা যেটা মনে করতেছো সেটা না কিন্তু। সব সময় না ভাই, মনে ভালো মায়া বড় লক্স। তো আমার ইউপি গাইস, তোমরা একটা সত্যি করে একটা কথা বলবা, আমার যে লুকটা আছে, লুকটা মানে কিরকম লাগছে তোমাদের কাছে? মানে ভালো লাগলে একটু কমেন্টে জানিয়ে দেবা। মানে লুকটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু তোমাদের কাছে কেমন লাগছে সেটা বলবা। আর এটা হচ্ছে আমার পার্মানেন্ট লুক। খেলাটা কিরকম এনজয় করলা বলো? আরেকটা ম্যাচ খেলবো, এটাই লাস্ট। আর তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করতেছো, এটাতে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি ফার্স্টে ভাবছিলাম আশা ছেড়ে দিব, পরে আমি আশা ছাড়িনি, বলছিলাম যে পিসি নেবো, দরকার পড়লে আমি পিসি নেবো। কারণটা হচ্ছে মোবাইল দিয়ে তো সবকিছু করা সম্ভব নয়। তোমরা তো জানোই যে একটা লো রেঞ্জ মোবাইলের ভিতরে যদি তুমি গেম প্লে করো, মোবাইলটা কি পরিমাণ ল্যাগ দেয় সেটা সেটা আমি বুঝি। আর দ্বিতীয় কথা হচ্ছে ভিডিও এডিটিং, এটার কথা তো বাদই দিতে হবে, কারণ লো রেঞ্জের মোবাইলের ভিতরে আই থিঙ্ক ভিডিও এডিটিং ভালো মতন হয় না। তোমরা যে মনে করতেছো অতটা হাই কিন্তু নাই মোবাইলটা। মোবাইল হচ্ছে তোমার চার্জ দিয়ে দেখতে পারো হনর X6। তো চলো বেশি কথা না বলে আরেকটা ম্যাচ আমরা খেলবো। এবার কি রাইস্টার পড়বে, নাকি বিএনএল পড়বে, নাকি বেনসেনজো, নাকি মুন্না টেনকে? ভাই চলো, কথা বলবো না এবার, ওকে? দেখি কি করা যায়। এবারকে কোনো কথা হবে না, এবারকে মাইর খাবো নাহলে মাইর দিব, যেমন একটা। ওকে, একটু যাই ইংলিশ করে করে আসি। দাদা কিন্তু ভালোই খেলেছিল, মানে আমাকে ঘুরাইতে চেয়েছিল, যেটা সত্যি কথা। সম্ভবত আমাকে ঘুরাইতে চেয়েছিল। চলে গেল কোথায়? আরে আরে আরে
বুঝলাম না, মাঝে মধ্যে যে দাঁড়ায় থাকে না, ওগুলো ভালো লাগে না। নেট জায়গায় এক কথা, কিন্তু নেট জ্যামে গেছে। নেট জ্যামে শুধু নেট গেছে কেন? এই যে দেখছিলা লাল দিচ্ছিল নিচে, আমি তো বুঝতে নেই ওটা। আচ্ছা, ভিডিও পড়াশোনা তুমি যদিও আমি এতটা খারাপ না, তবে আমার এতটা ভালো না। গাইস, তোমরা তো মুন্না ভাইকে সবাই চিনো। মুন্না ভাই যে গেম প্লে গুলো, সে আমি ভাবছিলাম ফার্স্টে মোবাইলে খেলে, পরে শুনলাম যে পিসিতে খেলে। আর দ্বিতীয় কথা, পিসিতে যে হেডশট গুলো মারা যায়, এগুলা ফার্স্ট টাইম বুঝতে পারি নাই। পার্সোনালি তার গেম প্লে আমার কাছে খুবই ভালো লাগে হেডশটে খেলে। মানে হেডশট বডি শট দুটো মিলাই খেলে, কিন্তু তারপরও আর হেডশট গুলা বিয়ার এমএস নেই, আর কাস্টম নেই, আর ইয়ে নেই, সিএস নেই, সব জায়গায়। দেখছো ওই যে নেট কিন্তু খারাপ আছে, দেখছো? সমস্যা নেই, আমিও তারে মারছি, মারুক, সমস্যা নাই। দেখি সে কি করতে পারে এখন, সে আমি দেখবো। আসো আসো, এসে মেরে যাও। আচ্ছা, তোমার ফাইট নেওয়ার সময় হয়ে গেছে। গাইস, নেট প্রবলেম যা দিতেছে তো দেখতেই পারতেছো। না, ওরে যে একটা মাইক দিমই দেখো। আরে ভাই নেট, আরে দেখ তেরি কেমন ডাল লাগে। তোমরা বুঝতেছ, তোমরা কিন্তু দেখতেছে 19, 63, 118 এরকম হইতেছে, কিন্তু না ভাই, থাকার পর আবার জায়গা 300, 400-তে, দেখছো? ওরে মাইর দিতে ও, এটা দিয়া মাই ফেভারিট গান ইউএমপি। ফেভারিট বলতে মানে এটার কাছে, আমার কাছে যে স্কিনটা আছে এটা দিয়ে মারা মেরে শান্তি আছে। এই যে মালটা দেখো, পুরাই আগুন, জহির কাকার ক্ষেতের বাগুন। ভাই কেমনে? ওকে গাইস, তোমরা তো গেম প্লে দেখলেই, মাঝখানে কি হচ্ছে। লাস্ট কথা হচ্ছে, তোমরা ফার্স্টে আমি যা বলছিলাম মানে গিল্ডের জন্য, গিল্ডে আই থিঙ্ক মানে যেহেতু তাড়াতাড়ি গিল্ডটা বড় করব, একটু ভালো প্লেয়ার হলে ভালো হয়। মানে বিয়ার মানে একটু বেশি গ্লোরি লাগবে যেটাই খেলুক। আর গিল্ডে এক কথা হচ্ছে, আমি গিল্ডের সবার আচরণ দেখে ঢুকাই। মানে একটু ভালোভাবে, যারা সবার সাথে মিশতে পারবা তারা এসো। মানে খেলা পারো কিন্তু কারোর সাথে মিশতে পারবে না তুমি, এরকম হলে মনে করো সবার সাথেই হবে না। আমাদের গিল্ডে আলহামদুলিল্লাহ ভালোই প্লেয়ার আছে, এক একজনের দেখো। মানে নতুন ঢুকেছি তো, তারপরও আজকে দুপুরে অনেকজন ঢুকছে, যে এই ছেলেটা আব্দুল্লাহ, এই তো একটু আগে ঢুকলো। এই যে বাবু, তারপর হচ্ছে ফায়ার জেড এক্স,
ও ও আসলে আগে থেকেই, কিন্তু ও 2 ঘন্টা আগে বের হয়েছে গেম থেকে। আর আমি দিছি কত, যাক, গিল লিডার হিসাবে মান সম্মানটা ধরে রাখতে পারছি 1186। আচ্ছা গাইস, তারপরে তোমরা যারা যা ঢুকবা নক দিবা। আর আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আমি জানি একটু মানে টাকা জমাইতেছি, ঠিক আছে, আমি লিটারেলি সবকিছু করা বন্ধ দিয়ে দিছি। টাকাটা আমি চাইতেছি নিজে থেকে লইতে, মানে নিজে জমাই লইতে। আমি এখন ওভারটাইম কাজও করি স্কুল থেকে এসে, মানে অনলাইনে। আর আমার একটা ছোট বিজনেস ছিল। বিজনেসটা হচ্ছে তোমার শীতের কাপড় চোপড় বেচতাম আমি অনলাইনে। যেরকম তোমার হুডি আছিল ওখানে, ব্ল্যাক টি শার্ট, এগুলো বেচতাম। তো এগুলো না বললে চলে এখন। তো থাকো, আল্লাহ হাফেজ, ভালোবাসার ভেবে দ্বারা সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। বাই বাই, কাম না।